স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় সাংখ্যীয় ব্রহ্মাণ্ডতত্ত্ব। দুইটি শব্দ রহিয়াছে, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বৃহৎ ব্রহ্মাণ্ড, অন্ত ও বহি। আমরা অনুভূতি দ্বারা এই উভয় হইতেই সত্য লাভ করিয়া থাকি, আভ্যন্তর অনুভূতি ও বাহ্য অনুভূতি। আভ্যন্তর অনুভূতি দ্বারা সংগৃহীত সত্যসমূহ মনোবিজ্ঞান, দর্শন ও ধর্ম নামে পরিচিত, আর বাহ্য অনুভূতি হইতে জড় বিজ্ঞানের উৎপত্তি। এখন কথা এই, যাহা পূর্ণ সত্য তাহার সহিত এই উভয় জগতের অনুভূতিরই সামঞ্জস্য থাকিবে। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বৃহৎ ব্রহ্মাণ্ডের সত্যতা বিষয়ে সাক্ষ্য প্রদান করিবে, সেরূপ বৃহৎ ব্রহ্মাণ্ডও ক্ষুদ্র ব্রহ্মাণ্ড সম্বন্ধে সাক্ষ্য দিবে। বহির্জগতের সত্যের অবিকল প্রতিকৃতি অন্তর্জগতে থাকা চাই, আবার অন্তর্জগতের সত্যের প্রমাণও বহির্জগতে পাওয়া চাই। তথাপি আমরা কার্যত দেখিতে পাই, এই সকল সত্যের অধিকাংশই সর্বদা পরস্পর বিরোধী। পৃথিবীর ইতিহাসের এক যুগে দেখা যায়, অন্তর্বাদীর প্রাধান্য হইল, অমনি তাহারা বহির্বাদীর সহিত বিবাদ আরম্ভ করিলেন। বর্তমানকালে বহির্বাদী অর্থাৎ বৈজ্ঞানিকেরা প্রাধান্য লাভ করিয়াছেন, আর তাহারা মনস্তত্ত্ববিদ ও দার্শনিকগণের অনেক সিদ্ধান্ত উড়াইয়া দিয়াছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝিয়াছি তাহাতে দেখিতে পাই, মনোবিজ্ঞানের প্রকৃত সারভাগের সহিত আধুনিক জড়বিজ্ঞানের সারভাগের সম্পূর্ণ সামঞ্জস্য আছে। প্রকৃতি প্রত্যেক ব্যক্তিকেই সকল বিষয়ে বড় হইবার শক্তি দেন নাই, এই জন্য একই জাতি সর্বপ্রকার বিদ্যার অনুসন্ধানে সমান শক্তিসম্পন্ন হইয়া উঠে নাই। আধুনিক ইউরোপীয় জাতিগুলি জড়বিজ্ঞানের অনুসন্ধানে সুদক্ষ, কিন্তু প্রাচীন ইউরোপীয়গণ মানুষের অন্তর্জগতের অনুসন্ধানে তত পটু ছিলেন না। অপরদিকে আবার প্রাচ্যেরা বাহ্য জগতের তত্ত্বানুসন্ধানে তত দক্ষ ছিলেন না, কিন্তু অন্তর্জগতের গবেষণায় তাহারা খুব দক্ষতা দেখাইয়াছেন। এই জন্যই আমরা দেখিতে পাই, জড় জগৎ সম্বন্ধীয় কতকগুলি প্রাচ্য মতবাদের সহিত পাশ্চাত্য পদার্থের বিজ্ঞানের মিল নাই। আবার পাশ্চাত্য মনোবিজ্ঞান প্রাচ্য জাতির ওই বিষয়ক উপদেশের সহিত মিলে না। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ প্রাচ্য জড় বিজ্ঞানীদের সমালোচনা করিয়াছেন, তাহা হইলেও উভয়ই সত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আর আমরা যেমন পূর্বেই বলিয়াছি, যে কোনো বিদ্যাতেই হোক না, প্রকৃত সত্যের মধ্যে কখনো পরস্পর বিরোধ থাকিতে পারে না। আভ্যন্তর সত্যসমূহের সহিত বাহ্য সত্যের সমন্বয় আছে। ব্রহ্মাণ্ড সম্বন্ধে আধুনিক জ্যোতির্বিদ ও বৈজ্ঞানিকদের মতবাদ কি, তাহা আমরা জানি, আর ইহাও জানি যে উহা প্রাচীন ধর্মতত্ত্ববিদগণের কিরূপ ভয়ানক ক্ষতি করিয়াছে। যেমন যেমন একটি নূতন নূতন বৈজ্ঞানিক আবিষ্কার হইতেছে, অমনি যেন তাহাদের গৃহে একটি করিয়া বোমা পড়িতেছে, আর সেই জন্যেই তাহারা সকল যুগেই এই সকল বৈজ্ঞানিক অনুসন্ধান বন্ধ করিয়া দিবার চেষ্টা করিয়াছেন। প্রথমত আমরা ব্রহ্মাণ্ড তত্ত্ব ও তদানুষঙ্গিক বিষয় সম্বন্ধে প্রাচ্য জাতির মনস্তত্ত্ব ও বিজ্ঞান দৃষ্টিতে কি ধারণা ছিল তাহা আলোচনা করিব। তাহা হইলে আপনারা দেখিবেন যে কি রূপে আশ্চর্যভাবে আধুনিক বিজ্ঞানের সমুদয় আধুনিকতম আবিষ্ক্রিয়ার সহিত উহাদের সামঞ্জস্য রহিয়াছে। আর যদি কোথাও কিছু অপূর্ণতা থাকে, তাহা আধুনিক বিজ্ঞানের দিকেই। ইংরাজিতে আমরা সকলে নেচার শব্দ ব্যবহার করিয়া থাকি। প্রাচীন হিন্দু দার্শনিকগণ উহাকে দুইটি বিভিন্ন নামে অভিহিত করিতেন। প্রথমটি প্রকৃতি, ইংরাজি নেচার শব্দের সহিত ইহা প্রায় সামর্থক, আর দ্বিতীয়টি অপেক্ষাকৃত বৈজ্ঞানিক নাম অব্যক্ত, যাহা ব্যক্ত বা প্রকাশিত বা বেদাত্মক নয়। উহা হইতেই সকল পদার্থ উৎপন্ন হইয়াছে, উহা হইতে অণু পরমাণু সমুদয় আসিয়াছে,
উহা হইতেই জড়বস্তু ও শক্তি, মন ও বুদ্ধি সব আসিয়াছে। ইহা অতি বিস্ময়কর যে ভারতীয় দার্শনিকগণ অনেক যুগ পূর্বেই বলিয়া গিয়াছেন, মন সূক্ষ্ম জড় মাত্র। দেহ যেমন প্রকৃতি হইতে প্রসূত, মনও সেরূপ। ইহা ব্যতীত আমাদের আধুনিক জড়বাদীরা আর অধিক কি দেখাইবার চেষ্টা করিতেছেন। চিন্তা সম্বন্ধেও তাই। ক্রমশ আমরা দেখিব বুদ্ধিও সেই একই অব্যক্ত প্রকৃতি হইতে প্রসূত। প্রাচীন আচার্যগণ এই অব্যক্তের লক্ষণ নির্দেশ করিয়াছেন। তিনটি শক্তির সাম্যাবস্থা। তন্মধ্যে একটির নাম সত্য, দ্বিতীয়টি রজ এবং তৃতীয়টি তম। তম হল সর্বনিম্নতম শক্তি, আকর্ষণ স্বরূপ। রজ হল তদপেক্ষা কিঞ্চিত উচ্চতর, উহা বিকর্ষণ স্বরূপ। আর সর্বোচ্চ শক্তি এই উভয়ের সংযম স্বরূপ, উহাই সত্য। এতএব যখনই এই আকর্ষণ ও বিকর্ষণ শক্তিদ্বয় সত্যের দ্বারা সম্পূর্ণ সংযত হয়ে বা সম্পূর্ণ সাম্যাবস্থায় থাকে, তখন আর সৃষ্টি বা বিকার থাকে না। কিন্তু যখনই এই সাম্যাবস্থা নষ্ট হয়, তখনই উহাদের সামঞ্জস্য নষ্ট হয় এবং উহাদের মধ্যে একটি শক্তি অপরগুলি অপেক্ষা প্রবলতর হইয়া উঠে। তখনই পরিবর্তন ও গতি আরম্ভ হয় এবং এই সমুদয়ের পরিণাম চলিতে থাকে। এই রূপ ব্যাপার চক্রের গতিতে চলিতেছে। অর্থাৎ এক সময় আসে যখন সাম্যাবস্থা ভঙ্গ হয়, তখন এই বিভিন্ন শক্তি সমুদয় বিভিন্ন রূপে সম্মিলিত হইতে থাকে এবং তখনই এই ব্রহ্মাণ্ড বাহির হয়। আবার এক সময় আসে যখন সকল বস্তুই সেই আদিম সাম্যাবস্থায় প্রত্যাবৃত হইতে চায়। আবার এমন সময় আসে যখন সকল অভিব্যক্তির সম্পূর্ণ অভাব ঘটে। আবার কিছুকাল পরে এই অবস্থা নষ্ট হইয়া যায় এবং শক্তিগুলি বহির্দিকে প্রসূত হইবার উপক্রম করে। আর ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তরঙ্গাকারে বহির্গত হইতে থাকে। জগতের সকল গতি তরঙ্গাকারে হই, একবার উত্থান আবার পতন। প্রাচীন দার্শনিকগণের মধ্যে কাহারু কাহারু মত এই যে সমগ্র ব্রহ্মাণ্ডই কিছুদিনের জন্য একেবারে লয় প্রাপ্ত হয়, আবার অপর কাহারু মত এই যে ব্রহ্মাণ্ডের অংশ বিশেষেই এই প্রলয় ব্যাপার সংগঠিত হয়। অর্থাৎ মনে করুন, আমাদের এই সৌরজগৎ লয় প্রাপ্ত হইয়া অব্যক্ত অবস্থায় ফিরিয়া গেল, কিন্তু সেই সময়ই অন্যান্য সহস্র সহস্র জগতে তাহার থেকে বিপরীত কাণ্ড চলিতেছে। আমি দ্বিতীয় মতটির অর্থাৎ প্রলয় যুগপৎ সমগ্র জগতে সংগঠিত হয় না, বিভিন্ন অংশে বিভিন্ন ব্যাপার চলিতে থাকে, এই মতটিরই অধিকতর পক্ষপাতী। যাহাই হোক, মূল কথাটা উভয়ত্রই এক। অর্থাৎ যাহা কিছু আমরা দেখিতেছি, এই সমগ্র প্রকৃতি ক্রমান্বয়ে উত্থান পতনের নিয়মে অগ্রসর হইতেছে। এই সম্পূর্ণ সাম্যাবস্থা গমনকে কল্পান্ত বলে। সমগ্র কল্পটিকে, এই ক্রমবিকাশ ও ক্রমসংকুচকে ভারতের ঈশ্বরবাদীগণ ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তুলনা করিয়াছেন। ঈশ্বর নিঃশ্বাস ত্যাগ করিলে তাহা হইতে যেন জগৎ বাহির হয়, আবার উহা তাহাতেই প্রত্যাবর্তন করে। যখন প্রলয় হয়, তখন জগতের কি অবস্থা হয়? তখনও উহা বর্তমান থাকে, তবে সূক্ষ্মতর রূপে বা কারণাবস্থায় থাকে। দেশকাল নিমিত্ত সেখানেও বর্তমান, তবে উহারা অব্যক্তভাবে প্রাপ্ত হইয়াছে মাত্র। এই অব্যক্ত অবস্থায় প্রত্যাবর্তনকে ক্রমসংকুচ বা প্রলয় বলে। প্রলয় ও সৃষ্টি বা ক্রমসংকুচু ক্রমবিভক্তি অনন্তকাল ধরিয়া চলিয়াছে। এতএব আমরা যখন আদি বা আরম্ভের কথা বলি, তখন আমরা এক কল্পের আরম্ভকেই লক্ষ্য করিয়া থাকি। ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বহির্ভাগকে আজকাল আমরা যাহাকে স্থূল জড় বলি, প্রাচীন হিন্দু মনস্তত্ত্ববিদগণ পঞ্চভূত বলিতেন। তাহাদের মতে এইগুলিরই একটি অবশিষ্টগুলির কারণ।
যেহেতু অন্যান্য সকল ভূত এই এক ভূত হইতেই উৎপন্ন হইয়াছে, এই ভূত আকাশ নামে অভিহিত। আজকাল ইথার বলিতে যাহা বুঝায়, ইহা কটকটা তাহারই মতো, যদিও সম্পূর্ণ এক নয়। আকাশই আদি ভূত। ইহা হইতেই সমুদয় স্থূল বস্তু উৎপন্ন হইয়াছে, আর উহার সহিত প্রাণ নামে আরও একটি বস্তু থাকে। ক্রমশ আমরা দেখিব উহা কি। যতদিন সৃষ্টি থাকে ততদিন এই প্রাণ ও আকাশ থাকে। তাহারা নানা রূপে মিলিত হইয়া এই সমুদয় স্থূল প্রপঞ্চ গঠন করিয়াছে। অবশেষে কল্পান্তে ওইগুলি লয়প্রাপ্ত হইয়া আকাশ ও প্রাণের অব্যক্ত রূপে প্রত্যাবর্তন করে। জগতের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদে সৃষ্টি বর্ণাত্মক একটি সূক্ত আছে, সেটি অতিশয় কবিত্বপূর্ণ। যখন সতু ছিল না ও সতু ছিল না, অন্ধকারের দ্বারা অন্ধকারাবৃত ছিল, তখন কি ছিল? আর ইহার উত্তর দেওয়া হইয়াছে, ইনি সেই অনাদি অনন্ত পুরুষ, গতিশূন্য বা নিশ্চেষ্টভাবে ছিলেন। প্রাণ ও আকাশ তখনই সেই অনন্ত পুরুষে সুপ্তভাবে ছিল, কিন্তু কোনো রূপ ব্যক্ত প্রপঞ্চ ছিল না। এই অবস্থাকে অব্যক্ত বলে। উহার ঠিক শব্দার্থ স্পন্দন রহিত বা অপ্রকাশিত। একটি নূতন কল্পের আদিতে এই অব্যক্ত স্পন্দিত হইতে থাকে, আর প্রাণ আকাশের উপর ক্রমাগত আঘাতের পর আঘাত করে। আকাশ ঘনীভূত হইতে থাকে, আর ক্রমে আকর্ষণ বিকর্ষণ শক্তিদ্বয়ের বলে পরমাণু গঠিত হয়। এইগুলি পরে আরও ঘনীভূত হইয়া দেনুকাদিতে পরিণত হয়, এবং সর্বশেষে প্রাকৃতিক প্রত্যেক পদার্থ যে যে উপাদানে নির্মিত সেই সকল বিভিন্ন স্থূলভূতে পরিণত হয়। আমরা সাধারণত দেখিতে পাই, লোকে এইগুলির অতি অদ্ভুত ইংরাজি অনুবাদ করিয়া থাকে। অনুবাদকগণ অনুবাদের জন্য প্রাচীন দার্শনিকগণের ও তাহাদের টিকাকারগণের সহায়তা গ্রহণ করেন না, আর নিজেদেরও এত বেশি বিদ্যা নাই যে নিজে নিজেই ওইগুলি বুঝিতে পারেন। তাহারা পঞ্চভূতের অনুবাদ করিয়া থাকেন, বায়ু, অগ্নি ইত্যাদি। যদি তাহারা ভাষ্যকারগণের ভাষ্য আলোচনা করিতেন, তবে দেখিতে পাইতেন যে ভাষ্যকারগণ ওইগুলি লক্ষ্য করেন নাই। প্রাণের বারংবার আঘাতে আকাশ হইতে বায়ু বা আকাশের স্পন্দনশীল অবস্থা উপস্থিত হয়। উহা হইতেই বায়বীয় বা বাষ্পীয় পদার্থের উৎপত্তি হয়। স্পন্দন ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হইতে থাকিলে উত্তাপ বা তেজের উৎপত্তি হয়। উত্তাপ ক্রমশ কমিয়া শীতল হইতে থাকে, তখন ওই বাষ্পীয় পদার্থ তরল ভাব ধারণ করে। উহাকে অপ বলে। অবশেষে উহা কঠিনাকার প্রাপ্ত হয়, তাহার নাম ক্ষিতি বা পৃথিবী। সর্বপ্রথমে আকাশের স্পন্দনশীল অবস্থা, তারপর উত্তাপ, তারপর উহা তরল হইয়া যাইবে, আর যখন আরও ঘনীভূত হইবে তখন উহা কঠিন জড় পদার্থের আকার ধারণ করিবে। ঠিক ইহার বিপরীত ক্রমে সব কিছু অব্যক্ত অবস্থা প্রাপ্ত হয়। কঠিন বস্তু সকল তরল পদার্থে পরিণত হইবে, তরল পদার্থ কেবল উত্তাপ বা তেজু রাশিতে পরিণত হইবে, তাহা আবার ধীরে ধীরে বাষ্পীয় ভাব ধারণ করিবে। পরে পরমাণু সমূহ বিশ্লিষ্ট হইতে আরম্ভ হয়, এবং সর্বশেষে সমুদয় শক্তির সামঞ্জস্য অবস্থা উপস্থিত হয়। তখন স্পন্দন বন্ধ হয়, এই রূপে কল্পান্ত হয়। আমরা আধুনিক জ্যোতিষ হইতে জানিতে পারি যে আমাদের এই পৃথিবী ও সূর্যের সেই অবস্থা পরিবর্তন চলিয়াছে। শেষে এই কঠিনাকার পৃথিবী গলিয়া গিয়া তরলাকার এবং অবশেষে বাষ্পাকার ধারণ করিবে। আকাশের সাহায্য ব্যতীত প্রাণ একা কোনো কার্য করিতে পারে না। প্রাণ সম্বন্ধে আমরা কেবল এইটুকু জানি যে উহা গতি বা স্পন্দন। আমরা যা কিছু গতি দেখিতে পাই, তাহা এই প্রাণের বিকার, এবং জড় বা ভূত পদার্থ যা কিছু আমরা জানি, যা কিছু আকৃতিযুক্ত বা বাধা দান করে,
তাহাই এই আকাশের বিকার। এই প্রাণ একভাবে থাকিতে পারে না বা কোনো মাধ্যম ব্যতীত কার্য করিতে পারে না, আর উহার কোনো অবস্থায় উহা কেবল প্রাণরূপেই বর্তমান থাকুক অথবা মহাকর্ষ বা কেন্দ্রাতিগা শক্তিরূপ প্রাকৃতিক অন্যান্য শক্তিতেই পরিণত হও, উহা কখনো আকাশ হইতে পৃথক থাকিতে পারে না। আপনারা কখনই জড় ব্যতীত শক্তি বা শক্তি ব্যতীত জড় দেখেন নাই? আমরা যাহাদিগকে জড় ও শক্তি বলি, সেগুলি কেবল এই দুইটির স্থূল প্রকাশ মাত্র, এবং ইহাদের অতি সূক্ষ্ম অবস্থাকেই প্রাচীন দার্শনিকগণ প্রাণ ও আকাশ নামে অভিহিত করিয়াছে। প্রাণকে আপনারা জীবনী শক্তি বলিতে পারেন, কিন্তু উহাকে শুধু মানুষের জীবনের মধ্যে সীমাবদ্ধ করিলে অথবা আত্মার সহিত অভিন্নভাবে বুঝিলেও চলিবে না। এতএব সৃষ্টি প্রাণ ও আকাশের সংযোগে উৎপন্ন, এবং উহার আদিও নাই, অন্তও নাই। উহার আদি অন্ত কিছুই থাকিতে পারে না, কারণ অনন্তকাল ধরিয়া সৃষ্টি চলিয়াছে। তারপর আরও একটি অতি দুরূহ ও জটিল প্রশ্ন আসিতেছে। কয়েকজন ইউরোপীয় দার্শনিক বলিয়াছেন, আমি আছি বলিয়াই এই জগৎ আছে, এবং আমি যদি না থাকি তবে এই জগৎও থাকিবে না। কখনো কখনো ওই কথা এইভাবে প্রকাশ করা হইয়া থাকে, যদি জগতের সকল লোক মরিয়া যায়, মনুষ্য জাতি যদি আর না থাকে, অনুভূতি ও বুদ্ধি শক্তি সম্পন্ন কোনো প্রাণী যদি না থাকে, তবে এই জগৎ প্রপঞ্চও আর থাকিবে না। এ কথা অসম্ভব বলিয়া বোধ হইতে পারে, কিন্তু ক্রমে আমরা স্পষ্টই দেখিব যে ইহা প্রমাণ করা যাইতে পারে। কিন্তু ওই ইউরোপীয় দার্শনিকগণ এই তত্ত্বটি জানিলেও মনোবিজ্ঞান অনুসারে ইহা ব্যাখ্যা করিতে পারেন নাই। তাহারা এই তত্ত্বের আভাস মাত্র পাইয়াছেন। প্রথমত, আমরা এই প্রাচীন মনস্তত্ত্ববিদগণের আরও একটি সিদ্ধান্ত লইয়া আলোচনা করিব। উহাও একটু অদ্ভুত রকমের। তাহা এই যে স্থূলভূতগুলি সূক্ষ্মভূত হইতে উৎপন্ন। যাহা কিছু স্থূল, তাহাই কতকগুলি সূক্ষ্ম বস্তুর সমবায়। এতএব স্থূলভূতগুলিও কতকগুলি সূক্ষ্ম বস্তু গঠিত। ওইগুলিকে সংস্কৃত ভাষায় তন্মাত্র বলে। আমি একটি পুষ্প আঘ্রাণ করিতেছি, উহার গন্ধ পাইতে গেলে কিছু একটা অবশ্য আমার নাসিকার সংস্পর্শে আসিতেছে। ওই পুষ্প রহিয়াছে, উহা যে আমার দিকে আসিতেছে এমন তো দেখিতেছি না, কিন্তু কিছু যদি আমার নাসিকার সংস্পর্শে না আসিয়া থাকে, তবে আমি গন্ধ পাইতেছি কি রূপে? ওই পুষ্প হইতে যাহা আসিয়া আমার নাসিকার সংস্পর্শে আসিতেছে, তাহাই তন্মাত্র। ওই পুষ্পেরই অতি সূক্ষ্ম পরমাণু। উহা এত সূক্ষ্ম যে যদি আমরা সারাদিন সকলে মিলিয়া উহার গন্ধ আঘ্রাণ করি, তথাপি ওই পুষ্পের পরিমাণের কিছুমাত্র হ্রাস হইবে না। তাপ, আলোক এবং অন্যান্য সকল বস্তু সম্বন্ধেও ওই একই কথা। এই তন্মাত্রগুলি আবার পরমাণু রূপে পুনর অবিভক্ত হইতে পারে। এই পরমাণুর পরিমাণ লইয়া বিভিন্ন দার্শনিকগণের বিভিন্ন মত আছে, কিন্তু আমরা জানি ওইগুলি মতবাদ মাত্র। সুতরাং বিচারস্থলে আমরা ওইগুলিকে পরিত্যাগ করিলাম। এইটুকু জানিলেই আমাদের পক্ষে যথেষ্ট। যাহা কিছু স্থূল, তাহা অতি সূক্ষ্ম পদার্থ দ্বারা নির্মিত। প্রথমে আমরা পাইতেছি স্থূলভূত, আমরা উহা বাহিরে অনুভব করিতেছি। তারপর সূক্ষ্মভূত, এই সূক্ষ্মভূতের দ্বারাই স্থূলভূত গঠিত। উহারই সহিত আমাদের ইন্দ্রিয়গণের অর্থাৎ নাসিকা, চক্ষু ও কর্ণাদির স্নায়ুর সংযোগ হইতেছে। যে ইথার তরঙ্গ আমার চক্ষুকে স্পর্শ করিতেছে, তাহা আমি দেখিতে পাইতেছি না, তথাপি জানি আলোক দেখিতে পাইবার পূর্বে চাক্ষুষ স্নায়ুর সহিত উহার সংযোগ প্রয়োজন। শ্রবণ সম্বন্ধেও তদ্রূপ। আমাদের কর্ণের সংস্পর্শে যে তন্মাত্রগুলি আসিতেছে, তাহা আমরা দেখিতে পাইতেছি না, কিন্তু আমরা জানি সেগুলি অবশ্যই আছে।
এই তন্মাত্রগুলি রাবার কারণ কি? আমাদের মনস্তত্ত্ববিদগণ ইহারে কতি অদ্ভুত ও বিস্ময়জনক উত্তর দিয়াছেন। তাহারা বলেন, তন্মাত্রগুলির কারণ অহংকার, অহংতত্ত্ব বা অহং জ্ঞান। ইহাই এই সূক্ষ্ম ভূতগুলির এবং ইন্দ্রিয়গুলিরও কারণ। ইন্দ্রিয় কোনগুলি? এই চক্ষু রহিয়াছে, কিন্তু চক্ষু দেখে না। চক্ষু যদি দেখিত, তবে মানুষের যখন মৃত্যু হয়, তখন তো চক্ষু অবিকৃত থাকে, তবে তখনও তাহারা দেখিতে পাইত। কোনখানে কিছুর পরিবর্তন হইয়াছে, কোনো কিছু মানুষের ভিতর হইতে চলিয়া গিয়াছে, আর সেই কিছু যাহা প্রকৃতপক্ষে দেখে চক্ষু, যাহার যন্ত্রস্বরূপ মাত্র, তাহাই যথার্থ ইন্দ্রিয়। এই রূপ, এই নাসিকাও একটি যন্ত্র মাত্র। উহার সহিত সম্বন্ধযুক্ত একটি ইন্দ্রিয় আছে। আধুনিক শরীর বিজ্ঞান আপনাদিগকে বলিয়া দিবে উহা কি। উহা মস্তিষ্কস্থ একটি স্নায়ু কেন্দ্র মাত্র। চক্ষু কর্ণাদি কেবল বাহ্য যন্ত্র। এতএব এই স্নায়ু কেন্দ্র বা ইন্দ্রিয়গণই অনুভূতির যথার্থ স্থান। নাসিকার জন্য একটি, চক্ষুর জন্য একটি, এইরূপ প্রত্যেকের জন্য এক একটি পৃথক স্নায়ু কেন্দ্র বা ইন্দ্রিয় থাকিবার প্রয়োজন কি? একটিতেই কার্য সিদ্ধ হয় না কেন? এইটি স্পষ্ট করিয়া বুঝানো যাইতেছে। আমি কথা কহিতেছি, আপনারা আমার কথা শুনিতেছেন, আপনাদের চতুর্দিকে কি হইতেছে তাহা আপনারা দেখিতে পাইতেছেন না। কারণ মন কেবল শ্রবণ ইন্দ্রিয়েই সংযুক্ত রহিয়াছে, চক্ষুর ইন্দ্রিয় হইতে নিজেকে পৃথক করিয়াছে। যদি একটি মাত্র স্নায়ু কেন্দ্র বা ইন্দ্রিয় থাকিত, তবে মনকে একই সময়ে দেখিতে, শুনিতে ও আঘ্রাণ করিতে হইত, আর উহার পক্ষে একই সময়ে এই তিনটি কার্য করা অসম্ভব হইত। এতএব প্রত্যেকটির জন্য পৃথক পৃথক স্নায়ু কেন্দ্রের প্রয়োজন। আধুনিক শারীর বিজ্ঞানও এ বিষয়ে সাক্ষ্য দিয়া থাকে। অবশ্য আমাদের পক্ষে একই সময়ে দেখা ও শোনা সম্ভব, কিন্তু তাহার কারণ মন উভয় কেন্দ্রেই আংশিকভাবে যুক্ত হয়। তবে যন্ত্র কোনগুলি? আমরা দেখিতেছি উহারা বাহিরের বস্তু এবং স্থূলভূতে নির্মিত। এই আমাদের চক্ষু, কর্ণ, নাসা প্রভৃতি। আর এই স্নায়ু কেন্দ্রগুলি কিসে নির্মিত? উহারা সূক্ষ্মতর ভূতে নির্মিত। যেহেতু উহারা অনুভূতির কেন্দ্রস্বরূপ, সেই জন্য উহারা ভিতরের জিনিস। যেমন প্রাণকে বিভিন্ন স্থূল শক্তিতে পরিণত করিবার জন্য এই দেহ স্থূলভূতে গঠিত হইয়াছে, তেমনি এই শরীরের পশ্চাতে যে স্নায়ু কেন্দ্র সমূহ রহিয়াছে, তাহারাও প্রাণকে সূক্ষ্ম অনুভূতির শক্তিতে পরিণত করিবার জন্য সূক্ষ্মতর উপাদানে নির্মিত। এই সমুদয় ইন্দ্রিয় এবং অন্তঃকরণের সমষ্টিকে একত্রে লিঙ্গ বা সূক্ষ্ম শরীর বলে। এই সূক্ষ্ম শরীরের প্রকৃতপক্ষে একটি আকার আছে, কারণ যাহা কিছু জড় তাহারই একটি আকার অবশ্যই থাকিবে। ইন্দ্রিয়গণের পশ্চাতে মন অর্থাৎ বৃত্তিযুক্ত চিত্ত আছে। উহাকে চিত্তের স্পন্দনশীল বা অস্থির অবস্থা বলা যাইতে পারে। যদি স্থির হ্রদে একটি প্রস্তর নিক্ষেপ করা যায়, তাহা হইলে প্রথমে উহাতে স্পন্দন বা কম্পন উপস্থিত হইবে, তারপর উহা হইতে বাধা বা প্রতিক্রিয়া উত্থিত হইবে। মুহূর্তের জন্য ওই জল স্পন্দিত হইবে, তারপর উহা ওই প্রস্তরের উপর প্রতিক্রিয়া করিবে। এই রূপ চিত্তের উপর যখনই কোনো বাহ্য বিষয়ের আঘাত আসে, তখনই উহা একটু স্পন্দিত হয়। চিত্তের এই অবস্থাকে মন বলে। তারপর উহা হইতে প্রতিক্রিয়া হয়, উহার নাম বুদ্ধি। এই বুদ্ধির পশ্চাতে আরও একটি জিনিস আছে, উহা মনের সকল ক্রিয়ার সহিতই বর্তমান। উহাকে অহংকার বলে। এই অহংকার অর্থে অহং জ্ঞান, যাহাতে সর্বদা আমি আছি এই জ্ঞান হয়। তাহার পশ্চাতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব। উহা প্রাকৃতিক সকল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। ইহার পশ্চাতে পুরুষ, ইহাই মানবের যথার্থ স্বরূপ, শুদ্ধ, পূর্ণ। ইনি একমাত্র দ্রষ্টা এবং ইহার জন্যই এই সমুদয় পরিণাম। পুরুষ এই সকল পরিণাম পরম্পরা দেখিতেছেন। তিনি স্বয়ং কখনই অশুদ্ধ নন,
কিন্তু অধ্যাস বা প্রতিবিম্বের দ্বারা তাহাকে ওই রূপ দেখাইতেছে। যেমন এক খণ্ড স্ফটিকের সমক্ষে একটি লাল ফুল রাখিলে স্ফটিকটি লাল দেখাইবে, আবার নীল ফুল রাখিলে নীল দেখাইবে। প্রকৃতপক্ষে স্ফটিকটির কোনো বর্ণই নাই। পুরুষ বা আত্মা অনেক, প্রত্যেকেই শুদ্ধ ও পূর্ণ। আর এই স্থূল সূক্ষ্ম নানা প্রকারে বিভক্ত পঞ্চভূত তাহাদের উপর প্রতিবিম্বিত হওয়ায় তাহাদিগকে নানা বর্ণে রঞ্জিত দেখাইতেছে। প্রকৃতি কেন এ সকল করিতেছেন? প্রকৃতির এই সকল পরিণাম পুরুষ বা আত্মার ভোগ ও অপবর্গের জন্য, যাহাতে পুরুষ নিজের মুক্ত স্বভাব জানিতে পারেন। মানুষের সমক্ষে এই জগৎ প্রপঞ্চ রূপ সুবৃহৎ গ্রন্থ বিস্তৃত রহিয়াছে, যাহাতে মানুষ ওই গ্রন্থ পাঠ করিয়া পরিণামে সর্বৈক্য ও সর্বশক্তিমান পুরুষ রূপে জগতের বাহিরে আসিতে পারেন। আমাকে এখানে অবশ্যই বলিতে হইবে যে আপনারা যে অর্থে সগুণ বা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করেন, আমাদের অনেক বড় বড় মনস্তত্ত্ববিদ সেই অর্থে তাহাতে বিশ্বাস করেন না। কপিল মনস্তত্ত্ববিদগণের পিতা স্বরূপ। তিনি সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন। তাহার ধারণা এই যে সগুণ ঈশ্বর স্বীকার করিবার কোনো প্রয়োজন নাই। যাহা কিছু ভালো, প্রকৃতি তাহা করিতে সমর্থ। তিনি তথাকথিত কৌশলবাদ বা ডিজাইন থিওরি খণ্ডন করিয়াছেন। এই মতবাদের ন্যায় ছেলে মানুষই মতো জগতে আর কিছুই প্রচারিত হয় নাই। তবে তিনি এক বিশেষ প্রকার ঈশ্বর স্বীকার করেন। তিনি বলেন, আমরা সকলে মুক্ত হইবার জন্য চেষ্টা করিতেছি। এই রূপ চেষ্টা করিতে করিতে যখন মানব আত্মা মুক্ত হন, তখন তিনি যেন কিছু দিনের জন্য প্রকৃতিতে লীন হইয়া থাকিতে পারেন। আগামী কল্পের প্রারম্ভে তিনি একজন সর্বৈক্য ও সর্বশক্তিমান পুরুষ রূপে আবির্ভূত হইয়া সেই কল্পের শাসনকর্তা হইতে পারেন। এই অর্থে তাহাকে ঈশ্বর বলা যাইতে পারে। এই রূপে আপনি, আমি এবং অতি সামান্য ব্যক্তি পর্যন্ত বিভিন্ন কল্পে ঈশ্বর হইতে পারিব। কপিল বলেন, এই রূপ জৈন ঈশ্বর হইতে পারা যায়, কিন্তু নিত্য ঈশ্বর অর্থাৎ নিত্য সর্বশক্তিমান জগতের শাসনকর্তা কখনই হইতে পারা যায় না। এই রূপ ঈশ্বর স্বীকারে এই আপত্তি উঠিবে। ঈশ্বরকে হয় বদ্ধ, না হয় মুক্ত, এই দুইয়ের একতর ভাব স্বীকার করিতে হইবে। ঈশ্বর যদি মুক্ত হন, তবে তিনি সৃষ্টি করিবেন না, কারণ তাহার সৃষ্টি করিবার কোনো প্রয়োজন নাই। আর যদি তিনি বদ্ধ হন, তাহা হইলে তাহাতে সৃষ্টি কর্তৃত্ব অসম্ভব, কারণ বদ্ধ বলিয়া তাহার শক্তির অভাব। সুতরাং তাহার সৃষ্টি করিবার ক্ষমতা থাকিবে না। সুতরাং উভয় পক্ষেই দেখা গেল নিত্য সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ঈশ্বর থাকিতে পারেন না। এই হেতু কপিল বলেন, আমাদের শাস্ত্রে বেদে যেখানেই ঈশ্বর শব্দের প্রয়োগ আছে, তাহাতে যে সকল আত্মা পূর্ণতা ও মুক্তি লাভ করিয়াছেন, তাহাদিগকে বুঝাইতেছে সাংখ্য দর্শন নিখিল আত্মার একত্বে বিশ্বাসী নন। বেদান্তের মতে সকলে জীব আত্মা ও ব্রহ্ম নাম দেহ এক বিশ্বাত্মা অভিন্ন, কিন্তু সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল দ্বৈতবাদী ছিলেন। তিনি অবশ্য জগতের বিশ্লেষণ যতদূর করিয়াছেন তাহা অতি অদ্ভুত। তিনি হিন্দু পরিণামবাদী গণের জনক স্বরূপ। পরবর্তী দর্শন শাস্ত্রগুলি তাহারই চিন্তা প্রণালীর পরিণাম মাত্র। সাংখ্য দর্শন মতে সকল আত্মাই তাহাদের স্বাধীনতা বা মুক্তি এবং সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞতা রূপ স্বাভাবিক অধিকার পুনঃপ্রাপ্ত হইবে। এখানে প্রশ্ন হইতে পারে, আত্মার এই বন্ধন কোথা হইতে আসিল? সাংখ্য বলেন, ইহা অনাদি। কিন্তু তাহাতে এই আপত্তি উপস্থিত হয় যে, যদি এই বন্ধন অনাদি হয়, তবে উহা অনন্তও হইবে, আর তাহা হইলে আমরা কখনই মুক্তি লাভ করিতে পারিব না। কপিল ইহার উত্তরে বলেন, এখানে এই অনাদি বলিতে নিত্য অনাদি বুঝিতে হইবে না। প্রকৃতি অনাদি ও অনন্ত, কিন্তু আত্মা বা পুরুষ যে অর্থে অনাদি অনন্ত সে অর্থে নয়, কারণ প্রকৃতিতে ব্যক্তিত্ব নাই। যেমন আমাদের সম্মুখ
দিয়া একটি নদী প্রবাহিত হইয়া যাইতেছে, প্রতি মুহূর্তেই উহাতে নূতন নূতন জলরাশি আসিতেছে। এই সমুদয় জলরাশির নাম নদী, কিন্তু নদী কোনো ধ্রুব বস্তু নয়। এই রূপ প্রকৃতির অন্তর্গত যাহা কিছু সর্বদা তাহার পরিবর্তন হইতেছে, কিন্তু আত্মার কখনই পরিবর্তন হয় না। এব প্রকৃতি যখন সর্বদাই পরিণাম প্রাপ্ত হইতেছে, তখন আত্মার পক্ষে প্রকৃতির বন্ধন হইতে মুক্ত হওয়া সম্ভব। সাংখ্যদিগের একটি মত তাহাদের নিজস্ব, যথা একটি মনুষ্য বা কোনো প্রাণী যে নিয়মে গঠিত, সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডও ঠিক সেই নিয়মে বিরচিত। সুতরাং আমার যেমন একটি মন আছে, সেইরূপ একটি বিশ্ব মনও আছে। যখন এই বৃহৎ ব্রহ্মাণ্ডের ক্রমবিকাশ হয়, তখন প্রথমে মহৎ বা বুদ্ধিতত্ত্ব, পরে অহংকার, তন্মাত্র, ইন্দ্রিয়, সকলের শেষে স্থূল ভূতের উৎপত্তি হয়। কপিলের মতে সমগ্র ব্রহ্মাণ্ডই একটি শরীর। যাহা কিছু দেখিতেছি সেগুলি সব স্থূল শরীর। উহাদের পশ্চাতে আছে সূক্ষ্ম শরীর এবং তাহাদের পশ্চাতে সমষ্টি অহংতত্ত্ব, তাহারও পশ্চাতে সমষ্টি বুদ্ধি। কিন্তু এ সকলই প্রকৃতির অন্তর্গত, প্রকৃতির বিকাশ। এগুলির কিছুই উহার বাহিরে নয়। আমাদের মধ্যে সকলেই সেই মহত্তত্ত্বের অংশ। সমষ্টি বুদ্ধিতত্ত্ব রহিয়াছে, তাহা হইতে আমাদের যাহা প্রয়োজন তাহা গ্রহণ করিতেছি। এই রূপ জগতের ভিতরে সমষ্টি মনস্তত্ত্ব রহিয়াছে, তাহা হইতেও আমরা চিরকালই প্রয়োজন মতো লইতেছি। কিন্তু দেহের বীজ পিতা মাতার নিকট হইতে প্রাপ্ত হওয়া চাই। ইহাতে বংশানুক্রমণিকতা অর্থাৎ হেরিডিটি ও পুনর্জন্মবাদ উভয় তত্ত্বই স্বীকৃত হইয়া থাকে। আত্মাকে দেহ নির্মাণ করিবার জন্য উপাদান লইতে হয়, কিন্তু সে উপাদান বংশানুক্রমিক সঞ্চারের দ্বারা পিতা মাতা হইতে প্রাপ্ত হওয়া যায়। আমরা এক্ষণে এই প্রস্তাব উপস্থিত করিতেছি যে সাংখ্য মতানুযায়ী সৃষ্টি প্রণালীতে সৃষ্টি বা ক্রম বিকাশ এবং প্রলয় বা ক্রম সংকুচ এই উভয়টি স্বীকৃত হইয়াছে। সমুদয় সেই অব্যক্ত প্রকৃতির ক্রম বিকাশে উৎপন্ন, আবার ওই সমুদয়ই ক্রম সংকুচিত হইয়া অব্যক্ত ভাব ধারণ করে। সাংখ্য মতে এমন কোনো জড় বা ভৌতিক বস্তু থাকিতে পারে না, মহত্তত্ত্বের অংশ বিশেষ যাহার উপাদান নয়। উহাই সেই উপাদান যাহা হইতে এই সমুদয় প্রপঞ্চ নির্মিত হইয়াছে। আগামী বক্তৃতায় ইহার বিশদ ব্যাখ্যা করা যাইবে, তবে এখন আমি এইটুকু দেখাইব কি রূপে ইহা প্রমাণ করা যাইতে পারে। এই টেবিলটির স্বরূপ কি তাহা আমি জানি না। উহা কেবল আমার উপর এক প্রকার সংস্কার জন্মাইতেছে মাত্র। উহা প্রথমে চক্ষুতে আসে, তারপর দর্শন ইন্দ্রিয়ে গমন করে, তারপর উহা মনের নিকটে যায়। তখন মন আবার উহার উপর প্রতিক্রিয়া করে। সেই প্রতিক্রিয়াকেই আমরা টেবিল আখ্যা দিয়া থাকি। ইহা ঠিক একটি হ্রদে এক খণ্ড প্রস্তর নিক্ষেপের ন্যায়। ওই হ্রদ প্রস্তর খণ্ডের অভিমুখে একটি তরঙ্গ নিক্ষেপ করে, আর ওই তরঙ্গটিকেই আমরা জানিয়া থাকি। মনের তরঙ্গসমূহ যেগুলি বহির্দিকে আসে, সেগুলি আমরা জানি। ওই রূপেই এই দেওয়ালের আকৃতি আমার মনে রহিয়াছে। বাহিরে যথার্থ কি আছে তাহা কেহই জানে না। যখন আমি কোনো বহির্বস্তুকে জানিতে চেষ্টা করি, তখন উহাকে আমারই প্রদত্ত উপাদানে পরিণত হইতে হয়। আমি আমার নিজ মনের দ্বারা আমার চক্ষুকে প্রয়োজনীয় উপাদান দিয়াছি, আর বাহিরে যাহা আছে তাহা উদ্দীপক বা উত্তেজক কারণ মাত্র। সেই উত্তেজক কারণ আসিলে আমি আমার মনকে উহার দিকে প্রক্ষেপ করি এবং উহা আমার দ্রষ্টব্য বস্তুর আকার ধারণ করিয়া থাকে। এক্ষণে প্রশ্ন এই, আমরা সকলেই এক বস্তু কি রূপে দেখিয়া থাকি? ইহার কারণ আমাদের সকলের ভিতর এই বিশ্ব মনের এক এক অংশ আছে। যাহাদের মন আছে তাহারাই ওই বস্তু দেখিবে, যাহাদের নাই তাহারা উহা দেখিবে না। ইহাতেই প্রমাণ হয়, যতদিন ধরিয়া জগৎ আছে ততদিন মনের, সেই এক বিশ্ব মনের অভাব কখনো হয় নাই। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী সেই বিশ্বমন হইতেই নির্মিত হইতেছে, কারণ বিশ্বমন সর্বদাই বর্তমান থাকিয়া উহাদের নির্মাণের জন্য উপাদান যোগাইতেছে।